নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আর কয়েকদিন যাবত তো আমি উইক ফেস রিডিং আনতেই পারিনি, এত হেলথটা খারাপ, মানে তার সঙ্গে এনার্জি লেভেল ডাউন। আর কি বলবো, তোমরা রিডিং দেখেই বুঝতে পেরেছো। এখনো পর্যন্ত মানে ফুললি কিওর নয়, তবুও আগের থেকে ভালো। মাঝখানটা এতটা মানে শরীরটা খারাপ করে গিয়েছিল। তো চলো, শরীর খারাপ ভালো হতেই থাকবে, তার মধ্যে পারফেক্টলি কাজ করে যেতে হবে, তাই না? সবাইকেই, আমাকে, তোমাকে, সবাইকে। তো চলো, আজকে আবারও নিয়ে চলে এলাম তোমার ভালোবাসার মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমাকে নিয়ে কি ভাবছে, সবটা দেখব। আর বলবো যে এই রিডিং কিন্তু একটা কালেকটিভ রিডিং আর টাইমলেস রিডিং। তো 50-60%ই ম্যাচ করবে, এর থেকে কিন্তু বেশি না। অনেকেই দেখো, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিই যে এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা সবটা ম্যাচ করবে না, কিন্তু তবুও কিন্তু তোমরা আমাকে এসে এসে জিজ্ঞাসা করো খালি, দিদি এটা কি আমার সঙ্গে ম্যাচ করবে? দেখো, ফুললি ম্যাচ কখনোই করবে না, ঠিক আছে? কারণ এটা তো তোমার পার্সোনাল প্রেডিকশন নয়, এটা তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার পিক দিয়ে তো আমি করছি না, তাই না? এটা আমার এই রিডিংটা আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছে, এই রিডিংটা আমার ফেসবুক পেজে যাচ্ছে, তো প্রচুর মানুষ দেখছো। তো সেক্ষেত্রে কিন্তু এনার্জি সবার সঙ্গে ফুললি ম্যাচ কখনোই করবে না, কিন্তু কিছু কিছু ম্যাচ অবশ্যই করবে, এবং সেটা করছেও। তোমরা সেটা জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই। কিন্তু তার মধ্যেই কিছু কিছু মানুষ বারবার করে আমাকে এসে রিপিটেডলি জিজ্ঞাসা করতে থাকে, দিদি মানে এটা কি সবটা ম্যাচ করবে, এটা কি আমার জন্য, মানে মানে ভীষণভাবে তখন না মানে মনে হয় আমি তো বলে দিচ্ছি, তাহলে কেন তোমরা এইভাবে বলছো? তো প্লিজ তোমরা ভালো করে বুঝে নাও, যেগুলো চ্যানেলে রিডিং যাচ্ছে সেগুলো কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। তোমরা যদি নিজেদেরটা জেনে নিতে চাও, 100% রেজোনেটিং রিডিং নিতে চাও, তাহলে তোমাকে পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে হবে। ওকে? আর পার্সোনাল প্রেডিকশন বুকিংয়ের জন্য অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে ইউটিউব চ্যানেলের, এবং তোমরা আমার যে জীবন ঐতিহ্য পেজেও কিন্তু পেয়ে যাবে। আমার দুটো পেজেতেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এখন এই রিডিংটা জীবন ঐতিহ্য পেজেতেই যাবে, তো ওখানেও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আর প্লিজ কেউ কল করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো, তোমরা দেখবে ঠিক সময় মতো আমি রিপ্লাই দিচ্ছি। ওকে? তো চলো শুরু করছি রিডিং। আর বলবো, এই রিডিং কিন্তু সমস্ত মানুষের জন্য, সমস্ত পরিস্থিতির জন্য। কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, রিলেশনশিপটা যেভাবেই চলুক না কেন, বা যেভাবেই ভেঙে থাকুক না কেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু রিলেশনশিপটার জন্য তোমরা এই রিডিংটা দেখতে পারো, তোমার মানুষটাকে নিয়ে এই রিডিংটা দেখতে পারো। আর সমস্ত রাশির মানুষ, সমস্ত এলিমেন্টের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো, সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। ওকে? তো চলো, আর বেশি দেরি করব না, অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে, তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে, কি ফিল করছে, সে কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। অবশ্যই তার নামটি 3 বার উচ্চারণ করে নিয়ে রিডিংটি দেখো। দেখো, বটম ডেক এসেছে কিং অফ ওয়ান্ডস, ওকে, 7 সোর্ডস, দ্য এমপ্রেস অ্যান্ড দ্য এম্পেরার। বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে প্রথমেই বলবো, তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার প্রতি একটা মানে চাপা ফিলিংস আছে, মানে কোনোদিনও হয়তো সেই ফিলিংসটা তোমাকে শোই করেনি, এবং আজকের দিনে দাঁড়িয়েও
উনি কিন্তু এখনো পর্যন্ত তোমাকে নিজের ফিলিংস সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত করেনি, যে তুমি মানে আমি তোমাকে এই এতটা ভালোবাসি ততটা ভালোবাসি, কিছুই বলেনি। দেখো দেখো কিং অফ ওয়ান্ডস বলেনি। উনি একটা কোথাও অ্যাটিটিউডকে ক্যারি করে বসে আছেন, বাট মনের মধ্যে তো অফুরন্ত ভালোবাসা। বাট তবুও 7 অফ সোর্ডস, উনি কিন্তু নিজের যে মনের যে ওনার অভিব্যক্তি সেটা তোমার কাছে ব্যক্তই করছে না। তার কারণও আছে। কারণ কি জানো? এই দেখো এমপ্রেস অ্যান্ড এম্পেরার। হতে পারে তুমি বিবাহিত বা তোমার লাইফে অন্য কেউ আছে, তো সেক্ষেত্রে উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড অ্যান্ড অ্যাডিক্টেড। আমার এই ভাষাটা ভীষণভাবে আসছে, অ্যাট্রাক্টেড অ্যান্ড অ্যাডিক্টেড এই ব্যাপারগুলো থাকলেও মানে তোমাকে না উনি ভীষণভাবে তোমার প্রতি একটা গভীর ভালোবাসা আছে এবং কোথাও একটা ভালো লাগা আছে। উনি তোমাকে দেখতে প্রচুর পছন্দ করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি ওই অ্যাডিকশনের কথাটা বললাম। বাট তবুও কিন্তু উনি তোমাকে তার মনের কথাগুলো বলছে না, ওনার মনে কি আছে উনি সম্পূর্ণভাবে তোমাকে সেগুলো কিন্তু বলছে না। আজকেও কিন্তু কি করবে সে এই নিয়ে দুশ্চিন্তায় আছে, একটা দুশ্চিন্তাগ্রস্ত এনার্জি আছে ওনার মধ্যে। উনি চাইছে তো এই সম্পর্কের মধ্যে মানে একদম ইনভলভমেন্টে চলে আসতে, তোমাকে সব কিছু বলতে চাইছে, কিন্তু একটা বাধার মধ্যে পড়ে আছে, একটা বাধাকে ফিল করছে। এবং এই বাধাটা হচ্ছে এই যে থার্ড পার্টির বাধা। এবং যে থার্ড পার্টি আছে না, কোথাও সে দেখতে পাচ্ছে থার্ড পার্টি যেন তার থেকেও বেশি পাওয়ারফুল, তার থেকেও বেশি হতে পারে সব দিক থেকে, অর্থ, প্রতিপত্তি, অ্যাটিটিউড, তার একটা নাম ডাক, সব দিক থেকে সে যেন থার্ড পার্টিকে একটু মানে বড় আকারের চিন্তা করছে না, সরি, মানে কোথাও দেখছে, এই চোখে দেখছে। এবং হতে পারে যে থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে, সেই থার্ড পার্টি কিন্তু খুব মানে অ্যাংরি, মানে তার অ্যাঙ্গারটা প্রচুর, রাগী মানুষ। তো সেই জায়গা থেকে উনি আরও কিন্তু এই জায়গাতেই এসে উনি আটকে যাচ্ছে যে তাহলে আমি কি করব। দেখো পিছনে এই দেখো স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য ডেথ কার্ড। এই জন্যই উনি কোথাও মানে পাটা বাড়াতে গিয়েও বারবার করে সরে যাচ্ছে। এই যে 7 অফ সোর্ডস, বারবার করে এক পা এগোলে 5 পা পিছিয়ে আসছে। ওরে বাবা, এখানে মানে নিজের মনের কথাগুলো মানে পুরোপুরি মানে জানানো যাবে না, কারণ কোথাও যদি আমি জানিয়ে ফেলি তাহলে দেখো উনি কিন্তু কোথাও তো জানে যে তোমার মনের মধ্যে ওর জন্য একটা ভালোবাসা আছে এবং তুমি যে কোনো মুহূর্তে তার জন্য অ্যাকশন নিতে রেডি। তো সেই জন্যই উনি আরও ভয় পাচ্ছে যে তুমি তো আমার জন্য তাহলে অ্যাকশন নিয়ে ফেলবে, তুমি তো আমার জন্য, আমি জানি তুমি মানে আমি যদি 1 পা এগোই তুমি 2 পা এগিয়ে আসবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে একটা বড় সড়ো কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়ার একটা ভয় ওনার মনকে বারবার মানে ঘিরে ধরছে। আর এই ভয়টা থেকেই উনি বেরোতে পারছে না। পেছনেই দেখো স্ট্রেংথ কার্ড, পিছনেই স্ট্রেংথ কার্ড, কিন্তু আবার তোমাকেও, তোমার যে মোহ, তোমার যে মায়া, সেখান থেকেও বেরোতে পারছে না। তো কি করবেন উনি না ভীষণ কনফিউজড হয়ে আছে, আমার কি করা উচিত, আমি তাহলে স্ট্যান্ডটা কি নেব, মানে কারণ উনি তো সরেও যেতে পারছে না, উনি তো স্থির হয়ে বসেই আছেন। উনি মানে পুরোপুরি হয়তো তোমার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্ট জোনেও নেই, আবার হয়তো পুরোপুরি যে একটা রেগুলার বেসিসে কন্ট্যাক্টে আছে তাও নয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটা অফ অন সিচুয়েশন উনি তোমার সঙ্গে ক্রিয়েট করে রেখেছে। এবং এইটা ক্রিয়েট করার পিছনে এই এতগুলো কারণও আছে এবং এই মানে এইভাবে উনি আজকেও এই একইভাবে চিন্তা ভাবনা ফিলিংসগুলো আজকেও ওনার মধ্যে ছুটোছুটি করছে। উনি কি করবে না উনি যেন মানে ঠিকভাবে বুঝতেই পারছে না। কিন্তু দেখো পিছনেও আবার নাইট অফ কাপস, প্রচুর ভালোবাসা এবং কোথাও তোমার জন্য একটা ডেডিকেশন আছে ওনার, এবং উনি সেগুলো তোমাকে একদম, আমি যেটা বারবারই বলছি, উনি তোমাকে না মানে এই ভালোবাসার কাপসটা তোমাকে দিতে চাইছে। মানে কোথাও তো সেই ভালোবাসাটা উনি তোমাকে বলেননি বলে হয়তো সেই প্রেম ব্যাপারটা এখনো তোমাদের মধ্যে কিন্তু ক্রিয়েটই হয়নি। তো উনি চাইছেও ব্যাপারটা হোক। উনি মাঝে মধ্যে মানে যেন
আমার এরকম মানে ইনটিউশন আসছে, উনি মাঝে মধ্যে তোমাকে ফোন করেন, সেই সময় হয়তো কথা বলেন, উনি তোমাকে কথাটা বলতে চান, বলতে গিয়ে নিজের মানে জিহ্বাকে কিন্তু আটকে নেয় যে না 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 বলবো না। মানে উনি হয়তো ফোনটা করেন তোমাকে বলার জন্য, কিন্তু বলেন অন্য কিছু। বুঝতে পারলে? এই ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে হয়। তো চলো তাহলে দেখবো, তাহলে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে, বা আমি বলবো না থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে বলবো না, এই যে থার্ড পার্টির একটা মানে কোথাও নেগেটিভিটি, যেটা ওনাকে ঘিরে রেখেছে, ওনার মনকে বারবার করে মানে একটা বাধা দিচ্ছে, এই বাধা থেকে বেরিয়ে উনি কি কখনো তোমার দিকে তাহলে এগোতে পারবে? কখনো কি তোমাকে নিজের মনের কথাটা বলবে? তোমাদের মধ্যে রিলেশনশিপটা কি আদৌ তাহলে গ্রো হবে? চলো দেখি, দাঁড়াও। তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে, খুব রিসেন্ট ফিউচারে কি হতে চলেছে তোমাদের মধ্যে। সম্পর্কটা কি তাহলে বিল্ড আপ হচ্ছে? উনি কি এই যে একটা মানে নেগেটিভ মহল থেকে বেরিয়ে তোমার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারছেন? খুব রিসেন্ট ফিউচারে কি হতে চলেছে? আমি এক্ষুনি 11-11 দেখলাম, তো অবশ্যই তোমরা 11-11 টাইপ করো, কারণ আমার এখানে এটাই আমি দেখছি। সেইভাবে রিলেশনশিপটা, যেটা আমরা লাভ রিলেশনশিপ বলি, সেইভাবে রিলেশনশিপ কিন্তু এখানে গ্রো হওয়ার জায়গা দেখছি না এখনো। তো চলো দেখবো যে এই রিলেশনশিপটা কি রিসেন্ট ফিউচারের মধ্যে কোনোভাবে কি গ্রো হবে, কি হতে চলেছে রিসেন্ট ফিউচারের মধ্যে। এই রিলেশনশিপটা কি আদৌ কি গ্রো হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে? কি হতে চলেছে? ম্যাজিশিয়ান, ওয়াও, দেখতে পাচ্ছ ম্যাজিশিয়ান, 2 of wands, 8 of cups and the death। বন্ধুরা রিসেন্ট ফিউচারের মধ্যে দেখাচ্ছে যে উনি কিন্তু তোমার সঙ্গে একটা কানেকশানে আসবে, ঠিক আছে? হতে পারে তোমাদের মধ্যে একটা নিউ জার্নি স্টার্ট হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে, কারণ উনি চাইছে ভীষণভাবে, বাট কোথাও ওই যে কনফিউশন থেকে বেরোতে পারছে না। এবং কোথাও ওনার মধ্যে এটাই চলছে যে এই রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি আছে, এই রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি আছে। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা থেকে না উনি বেরোতেই পারছে না। এবং কোথাও কিন্তু মানে এরকমও একটা জায়গা দেখাচ্ছে যে ওনার জীবনেও কোনো থার্ড পার্টি থাকার একটা জায়গা আছে অনেকের জন্য, এবং সেই থার্ড পার্টি থাকার জন্য বা থার্ড পার্টি নতুন করে অ্যাড হচ্ছে, আইদার থার্ড পার্টি আছে অথবা নতুন করে থার্ড পার্টি ওনার জীবনে অ্যাড হচ্ছে। তো সেইখান থেকে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা নিউ জার্নি হঠাৎ করে স্টার্ট হলেও সেটা কিন্তু খুব যে বেশি দিন লঙ্গার হচ্ছে সেটা দেখাচ্ছে না। দেখো 8 of cups and death কার্ড, তো হঠাৎ করে তোমাদের মধ্যে আবারও একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু এসে যাবে। মানে একটা জার্নি শুরু হয়ে মানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি 10-12 দিন খুব সুন্দরভাবে তোমাদের মধ্যে একটা রিলেশনশিপের একটা মহল থাকবে তোমাদের মধ্যে। হয়তো উনি ম্যাজিশিয়ান কার্ড এসেছে, উনি মনের কথাগুলো তোমাকে বলবেন, এবং পেছনেও দেখো পেজ অফ ওয়ান্ডস, সমস্ত মনের কথাগুলো বলবেন। কিন্তু কোথাও তো 8 of cups and death কার্ড, উনি দূরে যাচ্ছে তোমার থেকে। উনি আবারও নিজের মন মানসিকতাকে পরিবর্তন করে উনি সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিতে পারেন, কারণ ওই থার্ড পার্টির যে ভয় উনি সেটা থেকে বেরোতেই পারছে না। তো চলো তাহলে দেখব যে তাহলে উনি আদতেই কি চান এই রিলেশনশিপটা নিয়ে। উনি কি তোমার জীবন থেকে সরে দাঁড়াতে চান, নাকি উনি চান অন অফ সিচুয়েশনে রিলেশনশিপটা থাকুক? চলো দেখি উনি আদতেই কি চান। তোমার ভালোবাসার মানুষ উনি কি চান? তোমার ভালোবাসার মানুষ তাহলে এই রিলেশনশিপটাকে নিয়ে আদতে কি চান? তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে কি চান? উনি কি সব কিছু শেষ করে দিয়ে চলে যেতে চান, নাকি অন অফ সিচুয়েশনের মাধ্যমে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চান? উনি কি চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে, উনি কি চাইছেন? টেম্পারেন্স অ্যান্ড এস অফ ওয়ান্ডস। না বন্ধুরা, এখানে দেখো টেম্পারেন্স এসেছে, এস অফ ওয়ান্ডস এসেছে, অ্যান্ড বটম ডেক পেজ অফ প্যান্টিকলস, অ্যান্ড দেখো তার পিছনেও 10 of pentacles। উনি তোমাকে ভালোবাসেন, এবং উনি মন থেকে তোমাকে ত্যাগ দিতে কখনো পারবেন না, এবং তিনি তোমার সঙ্গে একটা
খুব স্ট্রং বন্ডিং ফিল করেন এবং উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা খুব সুন্দরভাবে একটা বন্ডিংয়ের মধ্যেই থাকুক এবং তোমাদের মধ্যে একটা লাভ রিলেশনশিপ স্টেবলভাবে গ্রো হোক, উনি এটা চান। উনি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে চান না। তাহলে তো কিছু তো একটা হয়তো তোমাদের মধ্যে মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হতে পারে, যার জন্য হয়তো ওখানে 8 অফ কাপস আর ডেথ কার্ড এলো। বাট এখানে কিন্তু উনি কিন্তু মানে নেগেটিভ মাইন্ডটা নেই যে আমি তোমাকে ছেড়ে যেতে চাই বা আমি অন অফ সিচুয়েশনের রিলেশনটা রাখতে চাই, এগুলো না। উনি তো তোমার সঙ্গে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চান। উনি তোমার সঙ্গে একটা নতুন রিলেশনশিপের জার্নিতে, লাভ রিলেশনশিপের জার্নিতে এগিয়ে পড়তে চান। এবং কোথাও দেখো 10 অফ প্যান্টিকলস, উনি তোমাকে ম্যারেজ পর্যন্ত করতে চান। কুইন অফ কাপস, উনি তোমাকে ভীষণ পছন্দ করছেন, তুমি হয়তো তাকে প্রচুর কেয়ার করো, তোমার তার প্রতি একটা ভীষণভাবে লাভ আছে এবং তুমি তাকে মানে মানে তুমি মানুষটাই হয়তো এত মানে কি বলবো, তোমার মধ্যে একটা ফেমিনিন এনার্জি আছে যেখান থেকে তুমি তাকে ভীষণ ভীষণ নার্চার করো। তো সেইগুলো উনি ভীষণ পছন্দ করেন এবং তার মধ্যেই সেই আদরে সেই ভালোবাসার মধ্যেই উনি সারাটা জীবন থেকে যেতে চান। উনি তোমার সঙ্গে স্টেবলভাবে জড়িয়ে থাকতে চান। তো রিলেশনশিপটা উনি তো কোথাও কন্টিনিউ করতে চাইছেন। তো তাহলে আমি একটুখানি মানে যেহেতু রিসেন্ট ফিউচারটা একটু প্রবলেম এসেছে, তো আমি একটু মান্থলি দেখি, ঠিক আছে? তো যদিও এটা একটা টাইমলেস রিডিং, তবুও আমি দেখব যে এই সম্পর্কের মধ্যে ডিসেম্বর তোমাদের কীরকম কাটবে অ্যান্ড জানুয়ারি তোমাদের কীরকম কাটবে। রিসেন্ট ফিউচার মিনস কোথাও নভেম্বরটা হয়তো দেখিয়েছে বা ডিসেম্বরের খুব খুব ক্লোজ মানে প্রথমের দিনগুলো হয়তো দেখিয়েছে। তো আমি ফুল ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিটা তোমাদের রিলেশনশিপটা একটু দেখছি। আর যারা যখনই দেখো না কেন তারা কামিং 2 মান্থ দেখবে, ঠিক আছে? আচ্ছা চলো দেখে নিই তোমাদের রিলেশনশিপের, তোমাদের যে রিলেশনশিপ, তোমার আর তোমার পার্টনারের যে রিলেশনশিপ, সেটা ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি কীরকম থাকবে। ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি কি পজিশনে থাকবে? ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি কোন পজিশনে থাকবে? ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ওয়াও! দেখো ডিসেম্বরে তো খুবই সুন্দর একটা এনার্জি বন্ধুরা। ডিসেম্বরে কিন্তু তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে। তোমাদের রিলেশনশিপের মধ্যে যদি কোনো মানে ব্যাড এনার্জি এসেও পড়ে, সেই ব্যাড এনার্জিটাও কেটে যাচ্ছে। কোথাও তোমরা ভীষণভাবে অনেকটা কাছাকাছি এসে পড়ছো এবং প্রচুর মানুষের জন্য বলবো যে এই ডিসেম্বরে তোমাদের মধ্যে অনেকের মধ্যে ম্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে। নিজেদের মধ্যে হয়তো তোমরা ম্যারেজ করে নিতে পারো, কোর্ট ম্যারেজ করে নিলে, বা তোমরা নিজেদের মধ্যে হয় না একটা গান্ধর্ব বিবাহ, এভাবেও বিবাহ করে নিলে, এরকম কিছু মানে ভীষণ একটা ভালো জায়গা দেখাচ্ছে। তোমাদের রিলেশনশিপটা খুব সুন্দরভাবে গ্রো হওয়া, খুব সুন্দরভাবে একটা ভালোবাসাপূর্ণ জীবন এই ডিসেম্বরে তুমি পাবে তোমার মানুষটির সঙ্গে। অ্যান্ড কোথাও দেখো আবার জানুয়ারিতেও 6 অফ প্যান্টিকলস। জানুয়ারিতে কিন্তু দেখাচ্ছে যে এই রিলেশনশিপের মধ্যে একটা সুন্দর গিভ অ্যান্ড টেক থাকবে এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা মানে ভালোবাসার মায়ার একটা বন্ধন তৈরি হবে এবং কোথাও তোমাদের মধ্যে তোমাদের এই রিলেশনশিপটার মধ্যে এমনই একটা বন্ডিং থাকবে যেখান থেকে কিন্তু তোমাদের দুজনেরই ক্যারিয়ার গ্রোথ হবে। মানে দুজনেরই কোথাও ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকছে। তোমরা কোথাও দুজনের জন্য ভীষণ লাকি পার্সন হতে চলেছো এবং তোমরা দুজনেই দুজনের সঙ্গে হ্যাপি থাকছো ভীষণ। অ্যান্ড দেখো বটম ডেক এমপ্রেস এসে গেছে, মানে কোথাও তো দুজনেই অ্যাকশন নিচ্ছ, অ্যাকশন মোডে দুজনেই আসছো, তুমিও আসছো সেও আসছে। ভীষণ সুন্দর একটা এনার্জি, তো দারুণ একটা জায়গা আসতে চলেছে। খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা এসে যাচ্ছে। তো চলো লাস্ট দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, চলো দেখে নিই। শেষমেশ এটা তো চাই, তাই না, ইউনিভার্স মেসেজ। চলো দেখে নিই তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশনশিপটার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপটার জন্য আজ
ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্সের মেসেজ কি আছে? 2 কার্ডস এসেছে, 8 অফ প্যান্টিকলস অ্যান্ড 5 অফ ওয়ান্ডস এসেছে, অ্যান্ড বটম ডেক দেখো কিং অফ ওয়ান্ডস এসেছে, অ্যান্ড পিছনে আবারও 5 অফ সোর্স। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও ইউনিভার্স বলছে যে তোমাদের সম্পর্কটা কিন্তু কোথাও 5-5-5 একটা চেঞ্জিং আসবে তোমাদের মধ্যে। কোথাও তো তোমাদের সম্পর্কটা একদম একটা স্টেবল সম্পর্ক, বাট কোথাও বারবার একটা চেঞ্জিংয়ের একটা পর্ব থাকবে। মানে আজ ভালো তো কাল খারাপ, আজ ভালো তো কাল খারাপ, এরকম একটা সেই একটা মানে বারবার যেন সেই চ্যাপ্টার চেঞ্জ হওয়ার মতো, বুঝতে পেরেছো? তো এরকম একটা ব্যাপার কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে থাকছে ইউনিভার্স বলছে। বাট কোথাও মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছে না। হয়তো তোমাদের মধ্যে ঝামেলাঝাটি হতে পারে, প্রবলেমস অ্যারাইজ হতে পারে, তার জন্য কিছুদিন হয়তো মানে পজ হতে পারে রিলেশনশিপ। বাট কোথাও তোমার মানুষটা তোমার জীবনে স্টেবলভাবে থাকছে। বাট কোথাও রিলেশনশিপের মধ্যে অফন সিচুয়েশন আর স্ট্রাগল যেটা আছে, যে প্রবলেমস, যে স্ট্রাগলটা চলছে, সেটা কোথাও কিন্তু শেষ হচ্ছে না এক্ষুনি। এখনও কিন্তু অনেকগুলো মান্থ হতে পারে, বা আগামী দিনের পথটার মধ্যে তোমাদের যে তোমরা হয়তো হাতে হাত ধরে হাঁটবে, কিন্তু প্রচুর আপ অ্যান্ড ডাউনস আসবে, প্রচুর অবস্ট্যাকলস আসবে। বাট তোমরা কিন্তু সেটা কোথাও মানে বেশ সুন্দরভাবে কিন্তু তোমরা মানে ধৈর্য নিয়ে, সহ্য শক্তি নিয়ে তোমরা কিন্তু এটা মানে গ্র্যাবও করছো, এবং সেখান থেকে তোমাদের সম্পর্কটা কোথাও তো চলছে। ইউনিভার্স তোমাদের সম্পর্কটা কোথাও তো খুব মানে এক সুতোতে বেঁধেছে, কিন্তু কোথাও হয়তো সেই সুতোর মধ্যে অনেক প্রবলেমস কিছু আছে। সুতোর দুটো সুতোই কিন্তু হয়তো খুব মানে যে পারফেক্ট তা নয়, কিন্তু সেই সুতোর মধ্যে হয়তো হয় না, অনেক রকমের ছেঁড়া ফাটা ব্যাপারগুলো রয়ে গেছে। আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি। তো সেখান থেকেই অনেক প্রবলেমস এসে যাবে, কিন্তু প্রবলেমসগুলো তোমরা আবার ওভারকামও করছো, এবং তোমাদের সম্পর্কটা কোথাও গতানুগতিকভাবে অফন সিচুয়েশনের মাধ্যমে প্রচুর সমস্যা নিয়েও সম্পর্ক চলতে থাকছে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভরাত্রি, গুড বাই।